ঈদগাহ ময়দান থেকে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শত শত মানুষ কিন্তু দল বেঁধে ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে এখানে নামাজ পড়ার জন্য ছুটে আসছেন। উল্লেখ্য, এখানে একসাথে 35,000 মানুষের একসাথে নামাজ পড়বার সুযোগ রয়েছে এবং এই আজকের এই ঈদগাহ ময়দানেই নামাজ আদায় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই মাঠের পুরো এরিয়া। এখন বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে একসাথে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কিছুক্ষণ পরে ঈদের জামাত শুরু হবে। এরপরে দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা সূরা মিলানো হবে। রুকুতে যাওয়ার আগে আবার চিন্তা দেখছি, এই পার্থক্যটা খেয়াল করেন। প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীর সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো হলো সূরা ফাতিহা পড়ে সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে। তখন আল্লাহু আকবার হাত উঠাবো, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার হাত উঠাবো, আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কয়েক পর্যায়ের নিরাপত্তা চেকিং সেটা কিন্তু আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। বাস, এরপরে স্বাভাবিকভাবে নামাজ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন, আমাদের যাবতীয় সকল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। এই ঈদের মুহূর্তে আমরা স্মরণ করি আমাদের মুসলিম উম্মতকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গাজাতে, ফিলিস্তিনে যাদের উপর জুলুম করা হচ্ছে, আমরা আজকে রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব এবং পুরা মুসলিম বিশ্বের শাসকদের কাছে আমাদের দাবি যে এই নিধন বন্ধ করার জন্য, শিশু এবং নারীদের হত্যা, এই জুলুম বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য সবার কাছে আমাদের জোর দাবি। আল্লাহ তাদেরকে হিম্মত দান করেন, সৎসাহস দান করেন। আমরা কাপড় সোজা করি সবাই, 1 মিনিট পরে নামাজ শুরু হয়ে যাচ্ছে। আব্দুল মালিক আমাকে বারবার সম্মানিত মুসলিম কেরাম, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সকল মুসলিমদের সাথে, সমবেত মুসলিমদের সাথে ঈদের জামাতে নামাজ আদায় করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ঈদগাহের তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে নামাজ শুরু হচ্ছে। এক করি নামাজের জন্য আমরা সবাই